একদিন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন একটা মজলিসে বললেন, হে সাহাবীরা, তোমরা যদি কোনো সাহাবী মা বাবার দিকে নেক নজরে একবার তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের ভিতরে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর এখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার দিকে যদি আমি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব আল্লাহ কি দিবেন? আল্লাহু আকবার। এই কথা বলার পর আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আকবার। বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, তোমার মা বাবার দিকে তুমি যদি 1 বার নয় 2 বার নয় 50 বার নয় 100 বার যদি তুমি নেক নজরে তাকাও, নেক আমলের নিয়তে যদি তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন 50টা নয় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। মা কেন এত দামি জানে না সকলে, সবাই মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াবে মিলে একটি হজের, সবাই একটি হজের, মাকে একবারে দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, হে দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানতে পারবা না। আমি আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের মন গড়া আইন তোমরা মানবা না। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যা আইন দিয়েছি, আমি আল্লাহ তোমাদের উপর 30 পারা কোরআন শরীফ নাজিল করেছি। কেন নাজিল করেছি? বান্দা, তুমি যেন জাহান্নামের দিকে না যাও, তুমি যেন খারাপ পথের দিকে না যাও বান্দা। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাকে যে আইন দিয়েছি, যে কর্তব্য দিয়েছি, বান্দা তুমি আইন মানো। আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলে, বান্দা তোমার মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এখন প্রশ্ন হলো, হুজুর, আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সন্তান আমার সাথে সদ্ব্যবহার করে না। সন্তান যখন পরীক্ষা দিতে যায়, আমি বাবা নিজে নতুন জামা না গায়ে দিয়ে সন্তানের জন্য নতুন জামা কিনেছি, আমি মা নতুন কাপড় না পিন্দা মেয়ের জন্য নতুন জামা বানাইছি, আমি একবেলা ভালো তরকারি দিয়ে খাবার খাইতে পারি নাই, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলে, তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। কেন করবা না জানোনি? যে দুঃখিনী মা, যে দুঃখিনী বাবা তোমার পরীক্ষার সময় 2-3 হাজার টাকা মানুষের থেকে ধার নিয়ে তোমাকে দিয়েছে, কিন্তু ওই দুঃখিনী মা বাবার সাথে তুমি বড় হইয়া চাকরি বাকরি কইরা মা বাবার সাথে খারাপ আচরণ করো। এই জন্য রব্বুল আলামিন 1450 বছর আগে বলে দিলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলবা না, মা বাবার সাথে উ আ শব্দ বলবা না। কেন বলবা না জানোনি? তুমি যখন ছোট ছিলা, তুমি তোমার মাকে বলছো, ও মা আকাশের দিকেটা কিতা? তোমার মা বললে এটা চাঁদ। তুমি তোমার মা বাবাকে প্রশ্ন করতে লাগলা, তোমার মা একবারও বিরক্ত হয় নাই। যখন তোমার মা বুড়া হয়ে যায়, তোমার বাবা বুড়া হয়ে যায়, তোমার মা বলে, বাবা আজকে ওষুধটা কয় বেলা খাওয়া লাগবে, তুমি তোমার মা বাবাকে 3 বারে বেশি বলে দাও না, ধমক দিয়া কথা বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন
সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ, মা বাবাকে যদি তুমি সন্তুষ্টি করতে পারো আমি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাই, আর মা বাবা অসন্তুষ্টি হইলে আমি আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাই। দেখেন ইসলাম কত সহজ। রব্বুল আলামিন বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, খুশি হয়ে যায়। আর মা বাবা অসন্তুষ্টি যদি হয়, মা বাবা যদি বদদুয়া দেয়, আমার আল্লাহ বান্দার উপর বদদুয়া দিতে থাকে। বলি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতে লাগলেন পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে কখনো খারাপ ভাবে কথা বইলো না, পিতামাতার মনে কখনো কষ্ট দিও না। কেন কেন কেন? পিতামাতার মনে কষ্ট দিয়া আমার আল্লাহ বলে বান্দা তুমি যদি পিতামাতার মনে একটু কষ্ট দাও, আমার আল্লাহ বলে খোদা কি কসম তোমার জান্নাত তোমার জন্য হারাম। ঘোষণা কর। আল্লাহ বলে পিতামাতার মনে কষ্ট দিয়া কোনো বান্দা জান্নাতে যাইবা, তোর জান্নাত আল্লাহ বলে তোর জান্নাত খারাস হারাম, তোর জন্য জান্নাত হারাম করে দিলাম আমি আল্লাহ। তুমি জান্নাতে যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? মা বাবার মনে কষ্ট দিয়া কোনো বান্দা কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এখন দেখুন একটা হাদিস মনে পড়ে গেল। আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা নাম শুনেছি ঠিক কিনা? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা সকল সাহাবীদেরকে বলে দিলেন আলকামার আজকে ইন্তেকাল করবে, তোমরা সবাই আলকামারের কাছে যাও, কালিমা পড়ায় দিয়ে আসো। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মদিনাতুল মুনাওয়ারা থেকে সকল সাহাবীরা আলকামারের বাড়িতে গেল। আলকামার এখন ইন্তেকাল করবে, আলকামারকে সাহাবীরা কালিমা পড়ায়, আলকামারের জবান দিয়া কালিমা আসে না। আল্লাহু আকবার। খবর গেল মদিনাতুল মুনাওয়ারা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী আলকামারের জবানে কালিমা আসে না, এখন আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী দেখেন বাবা, গভীর মনোযোগ দিবেন, পরিবেশ ঠান্ডা এখন। আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, আলকামারের কথা শুনে আমার নবীজি বলেন ও সাহাবীরা আলকামারের মা বেঁচে আছে কিনা? সুবহানাল্লাহ। আমার নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহি আলকামারের মা বেঁচে আছে। এই কথা শোনার পর আমার নবীজি বললেন তোমরা সবাই আলকামারের মার কাছে যাও, বলো আলকামারকে ক্ষমা করে দিতে, না হয় আলকামারকে আমি দুনিয়ার বুকে আগুন দিয়ে জ্বালাইয়া দিব। আল্লাহু আকবার। আমার নবীজি যে মাত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে আলকামারের বাড়িতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আলকামারের মাকে ডাক দিলেন, আলকামারের আম্মুকে ডাক দেওয়ার পর আল্লাহর নবী বললেন হে আলকামারের মা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামারের মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি আল্লাহর রহমতের নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আমার সন্তানকে কখনো ক্ষমা করব না। আমার নবীর কথা শুই না আলকামার মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার সন্তানকে কখনো ক্ষমা করব না। আমার নবী ডাক দিয়ে বলে আলকামারের মা কেন তোমার সন্তানকে তুমি ক্ষমা করবা না? আলকামারের মার কথা শুই না আমার নবী দু চোখের পানি ফেলে কান্না করে আল্লাহু আকবার। আর আওয়াজ করি বলি আল্লাহু আকবার। আলকামারের মা চোখ দিয়া পানি ফেলে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারকে আমি বিবাহ করাইছি, আমি ছোট থেকে তাকে লালন পালন করাইয়া বড় করেছি। ওই আলকামার বিবাহ কইরা বউ ঘরে আইনা আলকামার আমি আম্মাকে খাওয়ার দেয় না, আমি আম্মার মনে কষ্ট দেয়। আমরা বাপ মার খবর নেই নাই,
নাই, খবর নাই নাই। এই কথা শোনার পর আমার নবী দু চোখের পানি ফেলে কান্না করে আর বলে, আলকামার, ও আলকামার, দুনিয়ার বুকে তুমি জান্নাত হারাইলা, কিয়ামতের ময়দানও জান্নাত হারাইলা। আল্লাহু আকবার। আলকামারের চোখ দিয়া পানি পড়ে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, জীবনে যদি জানতাম মা বাবার মনে কষ্ট দিতাম না, মা বাবার মনে কষ্ট দিতাম না, মা বাবার মনে কষ্ট দিতাম না। আমার নবীর কথা শুনে আলকামারের মা চোখ দিয়া পানি ফেলার পর আমার নবী মদিনার সাহাবীদেরকে বলল, সাহাবী, লার্কিল আগুন জ্বালাই দাও, আলকামারকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই কথা বলার পর সকল সাহাবীরা কান্না ভেঙে পড়ল, আমাদের সাথী ভাইকে আপনি আগুন দিয়া জ্বালাইয়া দিবেন, আমরা সহ্য করতে পারবো না। যে মাত্র মা দুঃখিনী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আলকামারের জবান দিয়া কালিমা চলে আসলো। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও। যাইয়া আয়াত নাজিল করে দিলেন। কি নাজিল করে দিলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আপনারা কি ওয়াজ বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন বহন করবা না, আমি আল্লাহ ছাড়া কারো তোমরা খোদা মানবা না। আমি আল্লাহর সাথে যদি তোমরা শিরিক করো তাহলে দুনিয়ার বুকে সব গুনাহ মাফ হয়ে যাবে। মা বাবার সাথে যারা খারাপ আচরণ করবে, মা বাবার মনে যারা কষ্ট দিবে, মা বাবা যদি ক্ষমা না করে, আমার আল্লাহ কখনো কিয়ামতের ময়দানও ক্ষমা করবে না। ঘোষণা কার? আর আওয়াজ করে বলতে হবে, ঘোষণা কার? ঘোষণা আমার আল্লাহর। আল্লাহ বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার নবুয়তি জবানে বলেন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আপনার উম্মতরা যদি মা বাবার মনে কষ্ট দেয়, আমি আল্লাহ কষ্ট পাইয়া যাই। আর আপনার উম্মতরা যদি মা বাবার মনে কষ্ট না দেয়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। এখন আসুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা করেন। ওয়ান ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, আমার নবীজি একবার একটা মজলিসে বললেন, হে সাহাবাইগণ, তোমরা যদি তোমাদের মা বাবার দিকে নেক নজরে একবার তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় কবুল হজের একটা সওয়াব দিয়ে দিবে। আর আওয়াজ করে বলো না সুবহানাল্লাহ। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতবার। রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। একদিন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন একটা মজলিসে বললেন, হে সাহাবীরা, তোমরা যদি কোনো সাহাবী মা বাবার দিকে নেক নজরে একবার তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের ভিতরে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর এখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, 100 কবুল হজের সওয়াব আল্লাহ কি দিবেন? আল্লাহু আকবার। এই কথা বলার পর আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আকবার। বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন,
তোমার মা বাবার দিকে তুমি যদি একবার নয়, দুইবার নয়, 50 বার নয়, 100 বার যদি তুমি নেক নজরে তাকাও, নেক আমলের নিয়তে যদি তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন 50টা নয় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। মা কেন এত দামি জানে না সকলে, সবাই মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াবে মিলে একটি হজের, সবাই একটি হজের, মাকে একবারে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। সুবহানাল্লাহ বলুন। দেখেন, মা বাবার দিকে যদি কোনো সন্তান নেক নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সন্তানের আমলের ভিতরে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসুন, প্রশ্ন হলো, হুজুর আমার তো বাপ নাই, আম্মা নাই, মারা গেছে, এখন আমাদের করণীয় কি? এই প্রশ্ন আছে না নাই? দেখেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলে দিলেন, কোন সন্তানের যদি বাপ এবং আম্মা যদি কবরে চলে যায়, যদি জীবিত না থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলো, প্রিয় হাবিব আপনি বলে দেন, কোন সন্তানের পিতামাতা যদি অন্ধকার কবরে চলে যায়, ওই সন্তান যেন কবরের সামনে যাইয়ে পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেন, কোন নেককার সন্তান যদি তার পিতা মাতার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরে যদি এক ফোঁটা, কয় ফোঁটা? এক ফোঁটা চোখের পানি যদি ফেলে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মা বাবার কবরে আযাব মাফ, ওই মা বাবা জান্নাতি জান্নাতি। এই আওয়াজ হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন নেককার সন্তান যদি শুক্রবার দিন, কোন দিন? শুক্রবারের ফজিলত আছে না নাই? গেছে জুমা আমরা আলোচনা শুনছি, ঠিক কিনা? শুক্রবার দিন জুমার নামাজের পর কোন সন্তান যদি মা বাবার কবরের সামনে যাইয়া বলে, ও রাব্বুল আলামিন, ছোটবেলা আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, আপনার রহমতের দরবারে আমার মা বাবাকে এমনভাবে লালন পালন করাইয়া দেন, আমার আল্লাহ বলে ওই সন্তানের দোয়া যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ ওই মা বাবাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা মুনাজাতের ভিতরে তোমার মা বাবার জন্য দোয়া করো। কেমন দোয়া? দেখেন, আমরা অনেকে জানি, পড়ি না, ঠিক কিনা? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো। হে রব্বুল আলামিন, আমার মা বাবাকে তুমি যেমনভাবে আমাকে ছোটবেলা লালন পালন করেছে, আমাকে কত আমার মা আব্বা আম্মাকে জ্বালা যন্ত্রণা দিয়েছি, একবার আমাকে মারে নাই, একবারও রাগ করে নাই, ও রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে এমনভাবে রাখো। আল্লাহ বলে, বান্দা যখন এই দোয়া করবে, আমি আল্লাহ কবুল করে নি, তার মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, মা বাবার দাম আছে না নাই? এখন আসুন, সন্তানের হক মা বাবার কাছেও আছে, কিন্তু মা বাবার হক সন্তানের কাছেও আছে। দেখেন, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া বারুকা। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার কি হক আছে? আল্লাহু আকবার। এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার কি হক আছে? এখন ওই ব্যক্তি ডাক দিয়া বললেন, কি হক আছে? আল্লাহ নবী বললেন, তোমার মা বাবা তোমার জান্নাত
তোমার মা বাবা তোমার জাহান্নাম। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। কেন তোমার জাহান্নাম, কেন তোমার জান্নাত? শুনে নেন, মা বাবা যদি আপনাকে দ্বীনি ইলম শিক্ষা করায়, মা বাবা যদি আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন আমরা সবাই নামাজে পড়ি, আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সরল সঠিক পথে আমাদেরকে চালান। মা বাবা যদি সন্তানকে সঠিক সরল পথে চালায়, রব্বুল আলামিন বলেন ওই মা বাবা যখন মারা যাবে 100% 90% ওই সন্তান মা বাবার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আর যদি আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলমে কিচ্ছু শিখাইলেন না, আপনি মরার পরে দোয়া তো দূরের কথা, আপনার নামও মুখে নিবে না, ঠিক কিনা? দেখবেন অনেক মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, হায়রে কত কষ্ট। যেসব মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, যাই জিজ্ঞাসা করবেন, কারো ছেলে প্রফেসর, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে সরকারি চাকরি করে, তো আপনার সরকারি চাকরি লাভ হবে কি? মাসে 2-3 লাখ টাকা কামাই, যদি ওটার ভিতরে শান্তি না থাকে, মা বাবাকে যদি না খাবান, তাহলে তো আপনার কোনো লাভই আসলো না। দুনিয়াও হারালেন, আখিরাতও হারালেন। ঘোষণাকার আরো জোরে বলতে হবে, ঘোষণাকার। আল্লাহ বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার মনে কষ্ট দিবা না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবার মনে যদি কষ্ট দাও, আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই, আর আমি কষ্ট পাইলে তোমার উপরে নারাজ হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। দেখেন অনেক সন্তান প্রবাসে যায়, অনেক সময় ফোন করে, হুজুর আমি সৌদি আরবে থাকি, দুবাই থাকি, মালয়েশিয়াতে থাকি, হুজুর দোয়া করবেন, অনেক কষ্টে আছি হুজুর। দেখবেন অনেক সন্তান ছেলে সন্তানকে বাপ মাকে দেশে রাইখা উনি বিদেশে যায়, প্রবাসে যাইয়া কিছু টাকা রুজি করার জন্য তো যায় নাকি, তার রিজিক উপার্জন করার জন্য সে প্রবাসে যায়। আর আমরা কি করি, দিন শেষে আমরা কিস্তির জন্য এবং কিছু হলে আমরা ওই সন্তানদেরকে আমরা বলে দিই, হায়রে বাবা প্রবাসের জীবন যে কত কষ্ট। এক একটা ছেলে কষ্ট, যদি তাদের কষ্ট দেখতাম, কখনো তাদেরকে আমরা ফোন কইরা গালিগালাজ করতাম না, তাদেরকে কখনো আমরা এত চাপ দিতাম না। প্রবাসের জীবন অনেক কষ্ট, নিজে রান্না করে নিজে খাইতে হয়, নিজে টাকা রুজি করি, নিজে না খাইয়া তার ছেলে মেয়েদেরকে ফাটায়, একমাত্র কারণ ছেলে মেয়ের মুখে হাসি থাকুক, মা বাবার মনে হাসি থাকুক, ঠিক কিনা? এটা না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়া কুল্লাহুমা উফফিন ওয়া লা তানহুরহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। কেন কষ্ট দিবা না? মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এখন আসুন, মা বাবা যদি সন্তানকে বলে, সন্তান আমাকে 5,000 টাকা দাও, আমাকে 1,000 টাকা দাও, আমাকে 20টা টাকা দাও, অনেক সন্তান দেখবেন মা বাবার চেহারার দিকে তাকিয়ে টাকা দিবে দূরের কথা, অনেক রাগারাগি করে। এমন সন্তান আছে না নাই? অনেক সন্তান আছে মা বাবাকে তো টাকা দিবে দূরের কথা, অনেক সন্তান, সবাই না, আমি সবাইকে বলছি না, যারা যাদের অভ্যাস আছে তাদেরকে বলছি, অনেক সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবা কি খায় আছে না খায় আছে কোনো খোঁজ খবর নাই, অথচ নিজের বইয়ের জন্য মাসে মাসে 30-40 হাজার টাকা পাঠায়, চাইলের বস্তা 2-3টা করে আনে, কোনো খোঁজ খবর নাই। বউ ফোন কইরা বলে, হ্যালো তোমার মা বাবার যদি খোঁজ খবর নাও, আমি তোমার সংসারে থাকবো না। এখন ছেলে চাপে পইরা যায়, চাপে পইরা মা বাবার খোঁজ খবর নেয় না। এমন সন্তান আছে না নাই? হাত তুলে বলতে হবে, আছে না নাই? বলো, ওদের জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানত। বলছেন কে? আল্লাহ। আর আওয়াজ করে বলতে হবে, বলছেন কে? এখন যদি কারো সন্তানের উপর যায়, এটা কি আমার দোষ নি? বলেন, যেটা কোরআনের হক কথা আমার বলতে হবে, ঠিক কি না? এখন আসুন, অনেকে প্রশ্ন করে, হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমাকে খাওয়ান দেয় না, তার ঘরে যদি খাবার যায় আমাকে বলে এখন খাওয়ানোর দরকার নাই, আমি মাস শেষে খাওয়াবো, এবং আমাকে 100 টাকা দেয়, 1000 টাকা দিয়ে 1 মাস আমাকে চলতে দেয়। আল্লাহ বলেন, বান্দা তুমি আনন্দে তুমি পোলাও মাংস খাইবা, মা বাবাকে পানি ভাত দিবা, আল্লাহ বলে তোর জন্য জান্নাত হারাম হারাম হারাম, তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন নেককার সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয়, সে যেমন ঈমান তালাক হয়ে যায়, আল্লাহ বলে কোন বান্দা যদি মা বাবার মনে কষ্ট দিয়া মা বাবাকে না খাবার দেয়, মা বাবার যদি চলার পোশাক যদি না দেয়,
আল্লাহ বলে দুনিয়া তো তার জন্য আযাব গজব লানত পড়তে থাকে, কিয়ামত পর্যন্ত তার কবরে লানত পড়তে থাকে। বলি নাউজুবিল্লাহ। আর আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ। ঘোষণাকার আল্লাহ। তাহলে আমরা কি এখানে যারা আছি মা বাবার মনে কষ্ট দিব কখনো? বলেন মা বাবার মনে কষ্ট দিব? মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। আরে বাবা দেখেন, আপনি যখন শীতকালে যখন আপনি মার কোনো প্রস্রাব করে দিতেন, পায়খানা করে দিতেন, মা দুঃখিনী, কখন আপনাকে মন খারাপ করে একটা চটকোনা দেয় নাই, কখন আপনাকে বারে তুই আসে নাই। আর আপনি এখন বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা ঘরে কাজ দিলে, মা বাবা যখন অশান্তি লাগে, একটু কোয়াকুই করলে আপনি মা বাবাকে বলেন আপনার সমস্যা কি, তা খাতি দিয়া ঘর থেকে বের করে দেন। আবার এমনও সন্তান আছে মা বাবাকে মারতে যায়, এমন জানোয়ার নাই? আসেনি? কসুয়ার একটা ঘটনা বাবা, একটা সন্তান বাবাকে কম না হলো 20টা কোপ দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যে সন্তান বাবাকে 20টা কোপ দিতে পারে ওই সন্তান কি জান্নাতি না জাহান্নামী? আর ওটা দুনিয়াতে কি ভালো থাকবে না খারাপ অবস্থা থাকবে? আর ওটা যতদিন যত জায়গায় যাবে আল্লাহর ফেরেশতারা লানত দিবে, বাবার বদদুয়া পড়তে থাকবে, আল্লাহর গজব পড়তে থাকবে। আল্লাহ বলে তুমি মা বাবার মনে কষ্ট দিয়া জান্নাত খুঁজো, জান্নাত ওই দিকে না। আরে বাবা নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় না, রোজা রাখলে জান্নাত পাওয়া যায় না, হজ করলে জান্নাত পাওয়া যায় না। বলবেন হুজুর আপনি তো বলেছেন নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, নামাজ পড়তে হবে, মা বাবার সাথে ভালো মনের কথা বলতে হবে, নামাজ পড়তে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, নামাজ পড়তে হবে, মা বাবার খেজমত করতে হবে। ঠিক কি না? আপনি মা বাবার খেজমত করলেন না, আমার সামনে এসে হুজুর বললেন আর আমার ওয়াজ শুনবেন, এই ওয়াজের কোনো দাম? আপনি যদি মা বাবার মনে কষ্ট দেন তাহলে আপনার ওয়াজ শোনা কি জায়েজ হবে? আপনি যদি মা বাবার খোঁজ খবর না নেন, অনেক বাবারা দুঃখ প্রকাশ করে, হুজুর আজকে 2-3 মাস হয়ে গেল আমার সন্তান আমাকে টাকা দেয় না, আমি কিভাবে চলি, ঘর খাওয়ান নাই, এমন প্রশ্ন আছে না নাই? মনে রাখবেন, কোনো সন্তানের যদি এরকম আলামত হয়ে থাকে তবে আপনি বুঝে নেবেন ওই সন্তান আর আপনার কথা মতো বাধ্য নয়, ওই সন্তান জাহান্নামের রাস্তায় গেছে। কি কথা বলুন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে অনেক সন্তানগুলো বইয়ের কথা মতো চলে, আসে না নাই? বললে কি রাগ হবেন নাকি আপনারা? আমি সবাইকে খাটো করে কথা বলি না। আপনার স্ত্রীকে আপনি রাখবেন বুকে, মাকে রাখবেন মাথায়। কোথায়? কথা বলুন না। মাকে রাখবেন কোথায়? স্ত্রীকে রাখবেন বুক আর মাথা কি এক? আপনারা আমার কথা বুঝেন না মনে হয়। স্ত্রীকে রাখবেন কোথায়? সবাই বলুন না। স্ত্রীকে রাখবেন কোথায়? বুকে। মাকে রাখবেন কোথায়? মাথায়। এখন আসুন, স্ত্রীকে বলবেন তুমি আমার বুকে থাকবা আর আমার মা আমার মাথায় থাকবে। চলো আমরা বুক আর মাথা আমরা মায়ের সামনে যাই, মাথা নত করে দিবেন। মা আপনি আমাকে দোয়া করে দেন, খুদা কসম, মা যদি একটাবার হাত বুলাই দিতে পারে আপনার লাকি শেষ। আমার আল্লাহ বলেন দুনিয়া তো তুমি সুখে থাকবা, আখিরাতে সুখে থাকবা। আর মা বাবার দিকে যদি নেক নজর একবার তাকাও। ওয়ান ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন। আর তুমি যদি মা বাবার দিকে নেক নজর একবার তাকাইতে পারো, আমার আল্লাহ বলে তোমার আমলনামা একটা কবুল হজের সওয়াব দিয়ে দিব। তাহলে আজকে থেকে বুকে রাখবেন বুকে, মাকে রাখবেন মাথায়। ওয়াস আর কারণীর নাম শুনছেন নি? ওয়াস আর কারণী কেমন? ওয়াস আর কারণী শুনেন। আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার খেদমত করতে চাই। আল্লাহ রাসূল বললেন, হে ওয়াসকুরুনি, তুমি আমার খেদমত করবা, তোমার মা বাবা বেঁচে আসেনি? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা বেঁচে নাই, আম্মা বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেন, হে ওয়াসকুরুনি, তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো আমি নবীর দেখা হয়ে যাবে। আর মা বাবার খেদমত করতে পারলে তুমি জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন وعن عبد الله بن عمر قال أقبل رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال أبايعك على الهجرة والجهاد أبتغي الأجر من الله قال فهل من ولديك أحد حي আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। একদিন এক লোক আল্লাহর রাসূলের দরবারে আসলেন জিহাদ করার জন্য। কি করার জন্য? ইয়া রাসূলুল্লাহ আমার খুব মনে ইচ্ছা আমি আপনার সাথে জিহাদ করব, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব। দেখেন আল্লাহর রাসূল কি বলেন, قال فهل من ولدك وولديك أحد حي قال نعم بل كلاهما قال فارجع إلى والديك فأحسن। আল্লাহ রাসূল বলেন তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাবা, বলো তোমার পিতা মাতা জীবিত আছে কিনা। বলি সুবহানাল্লাহ।
ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা পিতা মাতা দুজন জীবিত আছে। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি তোমার পিতা মাতার খেদমত করতে পারো তাহলে তোমার হজ করা সব হয়ে যাবে, জিহাদের ময়দানে সব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা পিতা মাতার খেদমত করতে রাজি আছি না নাই? দুই হাত তুলে, সবাই দুই হাত তোলেন। রাজি আছি না নাই? আজকে আমরা যতটুকু আলোচনা শুনছি, মরণ পর্যন্ত যতদিন বেঁচে থাকবো মা বাবার খেদমত করবো। দুই হাত তুলে আল্লাহকে ওয়াদা দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ সবাইকে আশিক রাসূল হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে বিভিন্ন আযাব গজব থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু